হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা প্ল্যানিং করেছিল আমার বাবা আমাদের 11 ভাই থেকে ইউসুফকে বেশি মহব্বত করে, সুতরাং যদি আমরা আমাদের বাবার পরিপূর্ণ ভালোবাসা মহব্বত পাইতে চাই ইউসুফকে হত্যা করে দিতে হবে। ইউসুফ হলো আমাদের পথের কাঁটা, এই পথের কাঁটাকে কোনোভাবেই রাখা যাবে না। এই জন্য প্ল্যানিং করলো, পরিকল্পনা অনুযায়ী ছলে বলে কৌশলে বিভিন্নভাবে বুঝিয়ে খেলার জন্য ইউসুফকে মাঠে নিয়ে যাওয়ার পর কূপের ভিতরে ফেলে দিল। এমন কূপ যেই কূপের কাছে কোনো দিন মানুষ যায় না, একবারে নির্জন গভীর কূপ, যেই কূপের ভিতরে বিষাক্ত সাপ বিচ্ছু রয়েছে। এই কূপের ভিতরে যদি ফেলে দেয় ইউসুফ কোনো দিন জীবিত হয়ে বের হয়ে আসতে পারবে না। সুতরাং তাদের পরিকল্পনা ছিল ইউসুফকে হত্যা করে দেওয়া। আল্লাহ তারা পরিকল্পনা ছিল ইউসুফকে আমি ওই মিশরের সিংহাসনে বসাইব। বলেন কার পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে? কারটা? আল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যখন নাকি ফেরাউনের জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করলো আপনার রাজ্যে এমন একজন শিশু সন্তান, ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, যেই সন্তান বড় হয়ে আপনার রাজ্য তছনছ করে দিবে, আপনার রাজত্ব শেষ করে দিবে। এবার ফেরাউন ঘোষণা করে দিল আজকের পর থেকে স্বামী স্ত্রী কোনো পুরুষ মহিলা একসাথে একই বিছানায় থাকতে পারবে না, এক জায়গার ভিতরে থাকতে পারবে না, মিলন হতে পারবে না। কারণ হলো যদি মিলন হয় বাচ্চার জন্ম হবে, বাচ্চা গর্ভের ভিতরে আসবে, আর যদি মিলন না হয় বাচ্চা পেটের ভিতরে আসবে না। আর যেই বাচ্চাগুলো পেটের ভিতরে আসবে প্রত্যেকটা বাচ্চা তিনি সেনাবাহিনী নিয়োগ করে দিয়েছিলেন, বাচ্চাটা পুরুষ নাকি মহিলা, যদি ছেলে হয় তাহলে হত্যা করে দেয়, আর যদি মেয়ে হয় তাহলে সেটাকে জীবিত ছেড়ে দেয়। আর এমনও হয়েছে যে কোনো মহিলার পেট চিরে জীবন্ত অবস্থায় বাচ্চা বের করে দেখেছে যে ছেলে নাকি মেয়ে। নাউজুবিল্লাহ, ছেলে নাকি মেয়ে। এইভাবে তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে 90,000 নবজাতক সন্তানকে হত্যা করেছে ফেরাউন, যেন তার সন্তান পৃথিবীতে আগমনই করতে না পারে, তার রাজত্ব যেন ধ্বংস করতে না পারে। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল ভিন্ন। ও ফেরাউন, তুমি যতই পরিকল্পনা করো, যতই বাচ্চাদেরকে হত্যা করো, আমি মূসাকে তোমার ঘরের ভিতরে প্রতিপালন করব। এই বাচ্চাটাকে তুমি নিজে বেতনভুক্ত, বেতন দিয়ে, মা তার সন্তানকে খাওয়ায়, বেতন নেয় না, নেয়নি? মা তার সন্তানকে খাওয়ায় যায়, দুধ খাওয়ায়, এটার জন্য টাকা নেয় না। কিন্তু তুমি যে পরিকল্পনা করেছো মূসাকে হত্যা করে দিবা, সন্তানকে মা বিনা কারণে বিনা মূল্যে দুধ পান করায়, কিন্তু মূসা আলাইহিস সালামকে তার মা দুধ পান করাইবে। এই দুধ পান করানোর বেতন হিসেবে তুমি সেই বেতন পরিশোধ করবা। চিস্তে দুনিয়া আজ খোদা গাফিল বুদন, চিস্তে দুনিয়া আজ খোদা গাফিল বুদন, ने कमाशो नकराहू फरसंदजन, क्या करोगे कस्र आलीशान को, जब के है इसमें ठिकाना 4 दिन। যে ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করবে প্রতি শুক্রবার, পুরা সূরা অথবা যদি পুরোটা পড়তে না পারে কমপক্ষে সূরা কাহফের প্রথম 10 আয়াত যে ব্যক্তি প্রতি শুক্রবার তেলাওয়াত করবে, পাঠ করবে, আল্লাহ তাআলা এই বিশাল বড় ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। এখন প্রশ্ন হলো দাজ্জালের ফিতনার সাথে সূরা কাহফের সাথে সম্পর্ক কি? সূরা কাহফের ফজিলত কি? আমি খুতবার মধ্যে সূরা কাহফের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি আলোচনার সাথে সম্পর্ক রেখে, এবং দাজ্জালের থেকে বাঁচার জন্য সূরা কাহফ তেলাওয়াত করার যে কথা বলা হয়েছে সে হাদিস তেলাওয়াত করেছি। আজকের আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, অনেকগুলো জরুরি বিষয় এখানে আসবে। সূরা কাহফ পবিত্র কোরআনের 15তম সূরা, 15তম পারার 18 নম্বর সূরা। এই সূরা পুরাটাই আল্লাহ তাআলা একসাথে অবতীর্ণ করেছেন। পবিত্র কোরআন অবতীর্ণ করার বিভিন্ন ধারাবাহিকতা রয়েছে, কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, 5 আয়াত, কখনো 1 সূরা, কখনো অর্ধেক সূরা। এক এক সময় এক এক ভাবে আল্লাহ তাআলা নাযিল করেছেন, যখন যতটুকু প্রয়োজন হয়েছে প্রয়োজন অনুযায়ী আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। তো কিছু সূরা রয়েছে যে সূরাগুলো একই সাথে পুরোটাই অবতীর্ণ করেছেন, তার মধ্য থেকে একটা সূরা হলো সূরা কাহফ। তবে সূরা কাহফ অবতীর্ণ হওয়ার আগে
15 দিন পর্যন্ত ওহী আসা বন্ধ ছিল। অর্থাৎ 15 দিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোনো ওহী আসে নাই। এই সময়ে জিবরাইল আলাইহিস সালামও রাসূলের কাছে আসেনি। এর কারণ কেন আসেন নাই, এর কারণ এই সূরার শানে নুজুলের বিবরণীতে আসবে ইনশাআল্লাহ। যখন সূরা কাহফ অবতীর্ণ হয় তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অতিরিক্ত আরো 70,000 ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। অতিরিক্ত আরো 70,000 ফেরেশতা এসেছিল। সুবহানাল্লাহ। এতে বোঝা যায় এই সূরাটির মাহাত্ম্য, ফজিলত এবং গুরুত্ব অনেক বেশি। সূরা কাহফের মধ্যে বাহ্যিকভাবে 4টি ঘটনা বর্ণনা করা হয়েছে। পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো আদেশ বর্ণনা করেছেন, কখনো কখনো নির্দেশ বর্ণনা করেছেন, কখনো কখনো নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন, কখনো কখনো ঘটনা বর্ণনা করেছেন। এই জন্য ঘটনার মধ্যে আলোচনা, ওয়াজের মধ্যে যদি ঘটনা বর্ণনা করা হয় তাহলে মানুষ শুনতে আগ্রহী হয়, একগুঁয়ে হয় না। শুধু যদি আদেশ আর নিষেধ বর্ণনা করা হয় মানুষ বিরক্ত হয়ে উঠে চলে যায়। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পবিত্র কোরআনে ঘটনা বর্ণনা করেছেন, এই প্রত্যেকটা, এগুলো শুধু কোনো নিছক কোনো ঘটনা নয়, প্রত্যেকটা ঘটনার মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে। প্রত্যেকটা ঘটনা বর্ণনা করার পিছনে কারণ রয়েছে। তো এই সূরা কাহফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি ঘটনা বর্ণনা করেছেন। কিছু আদেশ বর্ণনা করেছেন, কিছু নিষেধ বর্ণনা করেছেন, কিছু গুরুত্বপূর্ণ বিধান, কিছু ফজিলত এবং সুসংবাদ আর সতর্কতা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতে বর্ণনা করেছেন। এই সূরার নামকরণ সূরাতুল কাহফ করে রাখা হয়েছে। কাহফ মানে গুহা, অর্থাৎ সূরাতুল কাহফ এর অর্থ হলো ঘুমন্ত গুহাবাসীর ঘটনা। ঘুমন্ত গুহাবাসীর ঘটনা। কি কি ঘটনা? 4টি ঘটনার মধ্যে একটি হলো হযরতে মূসা এবং হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। দ্বিতীয় নাম্বার, 1 নাম্বার হলো ঘুমন্ত গুহাবাসীর ঘটনা। 2 নাম্বার হযরতে মূসা এবং হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। 3 নাম্বার 2 ভাই যাদের একটি বাগান ছিল, সেই 2 ভাইয়ের বাগানের ঘটনা। 4 নাম্বার বাদশা জুলকারনাইনের ঘটনা। তো এই সূরাতে সূরাতুল কাহফ, এই সূরার প্রথম যেই ঘটনা সূরাতুল কাহফ, গুহাবাসীর ঘটনা, এর সাথে মিল রেখে সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল কাহফ। এটাকে আরবি ব্যাকরণের পরিভাষায় বলা হয় তাসমিয়াতুল কুল বি ইসমিল জুজ, অর্থাৎ আলোচ্য বিষয়ের কোনো একটি অংশের নামে পুরা বিষয়কে নামকরণ করা। যে কয়েকটা বিষয় আলোচনা করবে তার মধ্য থেকে যে কোনো একটি দ্বারা পুরা বিষয়ের নামকরণ করা। বাহ্যিকভাবে এই সূরাতে যদিও ঘটনা বর্ণনা করা হয়েছে, কিন্তু এতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের শিক্ষা রয়েছে। এই সূরা পাঠকারী অর্থাৎ সূরা কাহফ পাঠকারী দাজ্জাল সহ অন্যান্য বিভিন্ন প্রকার ফিতনা থেকে পরিত্রাণ পাবে, আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। এখন প্রশ্ন হলো, এমন সূরা কাহফের মধ্যে এমন কি বিষয় রয়েছে যেই বিষয়ের কারণে যেই ব্যক্তি সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। এর থেকে একটা জিনিস বোঝা যায় যে সূরা কাহফের মধ্যে দাজ্জালের যে ফিতনা, দাজ্জালের ফিতনার 2টি দিক ছিল, গত জুমায় বর্ণনা করা হয়েছে। দাজ্জালের মৌলিক উদ্দেশ্য 2টি। একটি হলো পশ্চিমা বিজাতীয় অসভ্য সংস্কৃতি এবং অসভ্যতা মানুষের ভিতরে প্রচার করা, প্রত্যেকটা মানুষকে পশ্চিমা সভ্যতায় অভ্যস্ত করা। এগুলোর বিভিন্ন পাঠ রয়েছে। মানবাধিকারের নামে শোষণ করা, নারী স্বাধীনতার নামে নারীদেরকে ঘর থেকে বের করা, বাক স্বাধীনতার নামে মানুষের জবানকে ইসলাম যেভাবে ব্যবহার করতে বলেছে তার বিপরীত বানিয়ে ফেলা,
মানুষের পারিবারিক ইসলামী পারিবারিক জীবন ব্যবস্থা নষ্ট করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। তাহলে একটা হলো দাজ্জালি সভ্যতা, মানুষের ভিতরে অন্তরে বদ্ধমূল করে দেওয়া, দাজ্জালের 1 নাম্বার টার্গেট। দাজ্জালের 2 নাম্বার টার্গেট ছিল, 2 নাম্বার দিক হলো যে মানুষের ভিতরে বস্তুবাদের মোহাব্বত আর ভালোবাসা তৈরি করে দুনিয়ার মোহাব্বত ভালোবাসা তার অন্তরের ভিতরে ঢুকিয়ে দেওয়া, আখিরাত থেকে মানুষকে দূরে সরাই দেওয়া, আল্লাহ রসুল জান্নাত জাহান্নাম এগুলো থেকে দূরে সরাই দেওয়া। এটা হলো দাজ্জাল আগমনের দাজ্জালের যেই মিশন রয়েছে তার 2 নাম্বার মিশন। তাহলে দাজ্জালের মিশনের প্রথম মিশন হচ্ছে মানুষকে পশ্চিমা বিজাতীয় সভ্যতায় অভ্যস্ত করে তোলা। 2 নাম্বার মানুষকে ঐশী বিশ্বাস থেকে, ঈমান থেকে দূরে সরিয়ে বস্তুবাদী বানিয়ে ফেলা, নাস্তিক্যবাদ তাদের অন্তরের ভিতরে ঢুকিয়ে দাও। এখন এই সূরার মধ্যে এমন কি বিষয় রয়েছে যে দাজ্জাল যে জিনিসগুলো প্রচার করবে, দাজ্জালের সূরার মধ্যে এমন কি আলোচ্য বিষয় রয়েছে যে আলোচ্য বিষয়ের সাথে দাজ্জালের ফিতনা মোকাবেলা করার প্রতিষেধক অ্যান্টিবায়োটিক রয়েছে। তো এটার এখন আসেন প্রথমে আমরা 2টি জিনিস বুঝে নেই। গত জুমায় দাজ্জালি সভ্যতা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেওয়া হয়েছিল। আজকে হলো দাজ্জালি সভ্যতার, দাজ্জাল আগমনের যে 2য় মিশন, বস্তুবাদ প্রচার করা, মানুষকে বস্তুবাদী বানানো, নাস্তিক বানানো। এর অর্থ কি? এর অর্থ হলো বস্তু মানে আমরা যে জিনিসগুলো ধরতে পারি, ছুঁইতে পারি, দেখতে পারি, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা। আমি সংক্ষিপ্ত বিবরণ দিতেছি, বস্তুবাদের বিভিন্ন ব্যাখ্যা আছে, সহজ ব্যাখ্যা যেটা আমি বলতেছি। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যে জিনিসগুলো ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, স্পর্শ করা যায়, স্বাদ নেওয়া যায়, ঘ্রাণ নেওয়া যায়, এগুলোকে বলে বস্তু। নাস্তিকদের বিশ্বাস হলো যে জিনিসগুলো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় এগুলো বিশ্বাস করা যাবে, আর যে জিনিসগুলো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, এগুলো বিশ্বাস করা যাবে না। এ হলো বস্তু। আর যারা এই বিশ্বাসে বিশ্বাসী, অর্থাৎ যেগুলো দেখা যায় না এগুলো বিশ্বাস করা যাবে না, এই বিশ্বাসে যারা বিশ্বাসী তারা বস্তুবাদী। এবং তাদের আরেকটা পরিচয় হলো তারা নাস্তিক। এবার আসেন, আল্লাহ তাআলাকে কি দেখা যায়? দেখা যায় না, এই জন্য তারা আল্লাহ বিশ্বাস করে না। জান্নাত দেখা যায়? দেখা যায় না, এই জন্য তারা জান্নাত বিশ্বাস করে না। জাহান্নাম দেখা যায় না, এই জন্য তারা জাহান্নাম বিশ্বাস করে না। পরকাল দেখা যায় না, এই জন্য তারা পরকাল বিশ্বাস করে না। তো নাস্তিকদের পরিচয় এটাই। এবার দাজ্জালি সভ্যতার মিশন হলো, বস্তুবাদের মিশন হলো যে মানুষকে বস্তুবাদী বানিয়ে ফেলা। কিভাবে বানাবে? কয়েকটা কাজের মাধ্যমে, মৌলিক কয়েকটা বিষয় আমি বলতেছি। মানুষকে বস্তুবাদী বানানোর জন্য তারা প্রথম যে কাজ করেছে সেটা হলো মানুষের অন্তর ভিতরে টাকা আর অর্থের লোভ ঢুকিয়ে দিয়েছে। টাকা আর অর্থের লোভ কেন আসলো? যখন মানুষের ভিতরে বস্তুর মোহাব্বত তৈরি হবে তখন তার ভালো টাকার প্রতি অটোমেটিকলি লোভ আসবে। কারণ যদি সে অধিক বস্তুর মালিক হতে চায়, যে জিনিসগুলো তার দরকার, বস্তুগুলো দরকার, সেগুলো যদি সে চায় তাহলে সেগুলো কিনতে হবে। কেনার জন্য কি দরকার? বলেন, কেনার জন্য কি দরকার? টাকা দরকার। তাহলে বস্তুবাদের বিশ্বাসী যারা আছে, বস্তুবাদের মোহাব্বত যদি তৈরি হয়, টাকা আর অর্থের লোভ তার অন্তরে অটোমেটিকলি তৈরি হবে। দ্বিতীয় নাম্বার হলো কেরিয়ার ভাবনা। বর্তমান যুবকদের ভিতরে যারা লেখাপড়া করে অথবা লেখাপড়া করে না, প্রত্যেকটা মানুষের ভিতরে সে তার পরবর্তী জীবনে একটা বয়স আছে, এই বয়স পর্যন্ত সে বাপের বা মা বাবার যে উপার্জন আছে সেখান থেকে খায়, ভক্ষণ করে, পরিধান করে।
কিন্তু যখন তার আলাদা সংসার হয়, বিবাহিত জীবনে পদার্পণ করে এর আগেই সে চিন্তা করে আমার একটা কেরিয়ার দরকার, আমার একটা চাকরির দরকার, ব্যবসা করার দরকার, নিজের কেরিয়ার ভাবনা নিয়ে বিচলিত হয়ে যায়। এইটা ঢুকিয়েছে কে? ওই বস্তুবাদী শিক্ষা এবং দাজ্জালি সভ্যতা। কারণ বস্তুবাদী শিক্ষা আর দাজ্জালি সভ্যতার দিক হলো যে যেগুলো দেখা যায় সেগুলো কি করা? বিশ্বাস করা। আর যেগুলো দেখা যায় না এগুলো বিশ্বাস করা যাবে না। তো এই হিসাবে তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না। আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা মুস্তাওদাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যত বিচরণশীল প্রাণী রয়েছে, সেটা মানুষ হোক অথবা জিন হোক অথবা কোনো প্রাণী হোক, পশু পাখি হোক, দুনিয়াতে যত বিচরণশীল প্রাণী রয়েছে প্রত্যেকটা প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। প্রত্যেকটা বিচরণশীল প্রাণীর কিসের? রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। তাহলে যার ভিতরে এই বিশ্বাস থাকবে, সে চিন্তা করবে রিজিকের ব্যবস্থা যেহেতু আছে, সুতরাং আমার চেষ্টা যেটুকু করার এটুকু করি, বাকি আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা, কোনো একটা পথ, চাকরি অথবা ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা আল্লাহ তাআলা অবশ্যই খুলে দিবেন। তখন তার টেনশন অর্ধেক কমে যাবে, কারণ সে তো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসী। আর আল্লাহ তাআলা বলছেন কি? রিজিকের জন্য চিন্তা করো না। লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি আল্লাহ। যে অনেকে আছে সন্তান নেয় না, অধিক সন্তান নেয় না। কেন? যে যদি বেশি সন্তান হয়, সন্তানকে লেখা পড়ানোর জন্য, পরিধান করানোর জন্য টাকা পয়সা লাগবে, এত টাকা দিব কিভাবে? আমার মাসিক ইনকাম মাত্র 15,000 20,000 টাকা। 4টি-5টি সন্তান হলে এক একটার পিছনে যদি 5,000 করে খরচ করি, তাহলে 4টার পিছনে 20,000 চলে যায়, 15,000 তো হচ্ছে না। অথচ আল্লাহ তাআলা বলেন, আচ্ছা দুনিয়াতে এমন কোন, আগে মানুষ কম ছিল, উৎপাদন কম ছিল, এখন মানুষ বেশি হয়েছে, উৎপাদনও বাড়ছে কিনা? বাড়ছে কিনা? আগে মানুষ শুধুমাত্র একতলা ঘর বানিয়ে থাকতো, এখন মানুষ বেশি হয়েছে একই জায়গার ভিতরে, এই সামান্য জায়গার ভিতরে বহুতল ভবন বানিয়ে যেখানে একটা ফ্যামিলি থাকতো সেখানে এখন কয়েকটা ফ্যামিলি থাকে কিনা? তো মানুষ আল্লাহ তাআলা যখন যে প্রয়োজন হবে সেটার বিকল্প ব্যবস্থা করে দিবেন। তাহলে দ্বিতীয় নাম্বার হলো কেরিয়ার ভাবনা। 3 নাম্বার অধিক চাহিদা। বস্তুবাদের প্রতি ভালোবাসা তৈরির আরেকটা দিক হলো অধিক চাহিদা। অধিক চাহিদা কি? কোন একটা মানুষ CDI 100 হুন্ডা আছে, ওই লোকটা চিন্তা করে, হ্যাঁ যদি আমি একটা R15 কিনতে পারতাম। কোন একটা মানুষের নিকটে একটা প্রাইভেট কার আছে, 20 লক্ষ টাকা দিয়ে কিনেছে, এবার চিন্তা করে যদি একটা BMW কিনতে পারতাম। কোন একটা মানুষের নিকট উপজেলা শহরে 5 তলা একটা বাড়ি আছে, চিন্তা করে যদি টাঙ্গাইল শহরে একটা বাড়ি করতে পারতাম, ঢাকা শহরে একটা বাড়ি কিনতে পারতাম। অধিক চাহিদার কারণে মানুষ যা পায় তার চাইতে আরো বেশি চায়, যা পায় তার চাইতে আরো বেশি চায়। আর এটার কারণে তার অর্থ সম্পদের প্রতি, বস্তুবাদের প্রতি ভালোবাসা তৈরি হয়। বস্তুবাদের প্রতি ভালোবাসা তৈরি হয়। এরপরে 4 নাম্বার, আমার মৃত্যুর পর আমি যদি না বাঁচি, আমার মৃত্যুর পর আমার সন্তানগুলোর কি হবে? আমি যদি ব্যাংক ব্যালেন্স জমা করে না যাই, আমি যদি একটা বাড়ি নির্মাণ করে না যাই, আমি যদি সন্তানদের জন্য কোনো একটা ব্যবস্থা করে না যাই, আমার পরে আমার সন্তানদের কি ব্যবস্থা হবে, কি অবস্থা হবে? এই যে একটা চিন্তা, এই চিন্তার কারণে সে দুনিয়ার ভিতরে মগ্ন থাকে। সকাল থেকে রাত পর্যন্ত, গভীর রজনী পর্যন্ত ব্যবসা বাণিজ্য আর টাকা, অর্থ সম্পদ ইনকাম করার পিছনে লিপ্ত থাকে। চিন্তা থাকে যে কোনোভাবেই হোক একটা বাড়ি করতেই হবে, সন্তানদের জন্য 10-20 লাখ টাকা ব্যালেন্স কি করতে হবে? সেভিংস করতেই হবে। এই 4টা জিনিসের মাধ্যমে বস্তুবাদের ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকাই দিচ্ছে। আচ্ছা, ফ্যামিলি প্ল্যানিং যেটা আছে, আমরাও প্ল্যানিং করি, আল্লাহ তাআলা প্ল্যানিং করে কিনা? তা আমাদের প্ল্যানিং পুরা হয় না, আল্লাহ তাআলার প্ল্যানিং যেটা আছে, পরিকল্পনা, এটা পুরা হয়। কোনটা? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা প্ল্যানিং করেছিল, আমার বাবা আমাদের 11 ভাই থেকে ইউসুফকে বেশি মহব্বত করে, সুতরাং যদি আমরা আমাদের বাবার পরিপূর্ণ ভালোবাসা মহব্বত পাইতে চাই,
ইউসুফকে হত্যা করে দিতে হবে। ইউসুফ হলো আমাদের পথের কাঁটা, এই পথের কাঁটাকে কোনোভাবেই রাখা যাবে না। এই জন্য প্ল্যানিং করলো, পরিকল্পনা করলো, পরিকল্পনা অনুযায়ী ছলে বলে কৌশলে বিভিন্নভাবে বুঝিয়ে খেলার জন্য ইউসুফকে মাঠে নিয়ে যাওয়ার পর কূপের ভিতরে ফেলে দিল। এমন কূপ যেই কূপের কাছে কোনো দিন মানুষ যায় না, একবারে নির্জন গভীর কূপ, যেই কূপের ভিতরে বিষাক্ত সাপ বিচ্ছু রয়েছে। এই কূপের ভিতরে যদি ফেলে দেয় ইউসুফ কোনো দিন জীবিত হয়ে বের হয়ে আসতে পারবে না। সুতরাং তাদের পরিকল্পনা ছিল ইউসুফকে হত্যা করে দেওয়া। আল্লাহ তারা পরিকল্পনা ছিল ইউসুফকে আমি ওই মিশরের সিংহাসনে বসাইব। বলেন কার পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে? কারটা? আল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যখন নাকি ফেরাউনের জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করলো আপনার রাজ্যে এমন একজন শিশু সন্তান, ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, যেই সন্তান বড় হয়ে আপনার রাজ্য তছনছ করে দিবে, আপনার রাজত্ব শেষ করে দিবে। এবার ফেরাউন ঘোষণা করে দিল আজকের পর থেকে স্বামী স্ত্রী কোনো পুরুষ মহিলা একসাথে একই বিছানায় থাকতে পারবে না, এক জায়গার ভিতরে থাকতে পারবে না, মিলন হতে পারবে না। কারণ হলো যদি মিলন হয় বাচ্চার জন্ম হবে, বাচ্চা গর্ভের ভিতরে আসবে, আর যদি মিলন না হয় বাচ্চা পেটের ভিতরে আসবে না। আর যেই বাচ্চাগুলো পেটের ভিতরে আসবে প্রত্যেকটা বাচ্চা তিনি সেনাবাহিনী নিয়োগ করে দিয়েছিলেন, বাচ্চাটা পুরুষ নাকি মহিলা, যদি ছেলে হয় তাহলে হত্যা করে দেয়, আর যদি মেয়ে হয় তাহলে সেটাকে জীবিত ছেড়ে দেয়। আর এমনও হয়েছে যে কোনো মহিলার পেট চিরে জীবন্ত অবস্থায় বাচ্চা বের করে দেখেছে যে ছেলে নাকি মেয়ে। নাউজুবিল্লাহ, ছেলে নাকি মেয়ে। এইভাবে তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে 90,000 নবজাতক সন্তানকে হত্যা করেছে ফেরাউন, যেন তার সন্তান পৃথিবীতে আগমনই করতে না পারে, তার রাজত্ব যেন ধ্বংস করতে না পারে। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল ভিন্ন। ও ফেরাউন, তুমি যতই পরিকল্পনা করো, যতই বাচ্চাদেরকে হত্যা করো, আমি মূসাকে তোমার ঘরের ভিতরে প্রতিপালন করব। এই বাচ্চাটাকে তুমি নিজে বেতনভুক্ত, বেতন দিয়ে, মা তার সন্তানকে খাওয়ায়, বেতন নেয় না, নেয়নি? মা তার সন্তানকে খাওয়ায়, যায় দুধ খাওয়ায়, এটার জন্য টাকা নেয় না। কিন্তু তুমি যে পরিকল্পনা করেছো মূসাকে হত্যা করে দিবা, সন্তানকে মা বিনা কারণে বিনা মূল্যে দুধ পান করায়, কিন্তু মূসা আলাইহিস সালামকে তার মা দুধ পান করাইবে। এই দুধ পান করানোর বেতন হিসেবে তুমি সেই বেতন পরিশোধ করবা। শেষ পর্যন্ত মূসা আলাইহিস সালাম জীবিত কি ছিল? জীবিত অবস্থায় তারপরে নবুয়ত পাইছে, ফেরাউনকে ধ্বংস করছে কিনা? তাহলে প্ল্যানিং আল্লাহ তাআলাও করেছেন, ফেরাউনও করেছিল। প্ল্যান, পরিকল্পনা কারটা বাস্তবায়ন হয়েছে? আল্লাহ। এজন্য যতই হাই হতাশ করেন যে আমি বাসতলা বাড়ি করে ফেলাই আগামী 10 বছরের ভিতরে, প্রচুর প্রচেষ্টা করছেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত। আমি গাজীপুরে যখন ছিলাম, এখানে পাশেই যে আপনার অর্ডিন্যান্স ফ্যাক্টরি, সমরাস্ত্র কারখানা যেটা, ওইখানে অনেক লোক আছিল যারা ওখানে ডিউটি ছিল 3টা পর্যন্ত বা 2টা 20 পর্যন্ত। তো 2টা 20 পর্যন্ত ডিউটি করার কারণে প্রচুর সময় হাতে থাকতো। তারা সকালবেলা চাকরি করতো ওই 7টা থেকে বা 7:30টা থেকে 2টা 20 পর্যন্ত ডিউটি। এরপরে প্রত্যেকটা প্রায় প্রত্যেকেরই ব্যবসা অথবা অটো বা গাড়ি ছিল, ইনকাম বাড়ানোর জন্য। তো এরকম অনেক মানুষ আছে না, সকালে বের হয়, একবার রাত গভীর 2টা 3টা পর্যন্ত বাসায় ফিরে। কেন? একটু অর্থ জমানোর জন্য, টাকা পয়সা জমানোর জন্য। তারপরও 2 হাতে টাকা কামায়, কিন্তু টাকা ধরা দেয় না। একদিক দিয়ে আনে, আরেক দিক দিয়ে বের হয়ে যায়, বরকত নাই। তো যাই হোক, এটা ভিন্ন আলোচনা। তো এরা ফ্যামিলি প্ল্যানিং, আমার পরে আমার সন্তানাদের কি হবে, পরিবারের কি হবে, এই যে একটা দুশ্চিন্তার কারণে আল্লাহ থেকে বিমুখ হয়ে দুনিয়ার পিছনে এমনভাবে মত্ত হয়ে যায় যে নামাজের ধার ধারে না, রোজার ধার ধারে না, আল্লাহর কোনো হুকুমের পরোয়া করে না। কেউ যদি বলে ভাই নামাজটা পড়েন, ব্যবসা তো করতেই পারবেন, তো ভাই কাস্টমার বেশি, এখন যাইতে পারবো না, বলে কিনা? তো আল্লাহ শরীর, বডি, চিন্তা ভাবনাই পুরা 3-3.5 বডি দিয়েছেন কে? তো তার দেয়া বডি দিয়ে তার নাফরমানি করি, আর তার উনি যেটা বলছেন এটা করি না, আর যেটা বলেন নেই সেটা করি। তাহলে বস্তুবাদে বিশ্বাসী মানুষ দুনিয়া এবং দুনিয়ার বিভিন্ন সামগ্রীকে ভালোবাসে, হায়াতকে ভালোবাসে, জীবিত থাকা পছন্দ করে, তারা মরতে চায় না। তারা মনে করে দুনিয়াটাই এটাই মূল জগৎ, এরপরে আর কোনো জগৎ নাই। বিলাসিতা, ফুর্তি, ব্যাংক ব্যালেন্স, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, মিল কলকারখানা, এগুলো প্রচুর ভালোবাসে, এগুলো তারা প্রচুর ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তারা দুনিয়াকে প্রাধান্য দেয় আখিরাতের উপর।
অথচ দুনিয়া ক্ষণস্থায়ী, মাত্র কয়েক বছর পর্যন্ত জীবিত থাকবে, 60 থেকে 70 বছরের বেশি। বর্তমান সময়ে মানুষ জীবিত থাকে না। মানুষ এই সকল বস্তুবাদী মানুষ যারা রয়েছে, নাস্তিক যারা রয়েছে, তারা দুনিয়াকে প্রাধান্য দেয় আখিরাতের উপর। অথচ দুনিয়াটা ক্ষণস্থায়ী। অল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আর আখিরাত হলো চিরস্থায়ী এবং উত্তম। তোমরা উত্তমের পিছনে, চিরস্থায়ী জিনিসের না, চিরস্থায়ী জিনিসের পিছনে না ছুটে ক্ষণস্থায়ী এবং যেটা ধ্বংস হয়ে যাবে এই জিনিসের পিছনে ছুটতেছ। দাজ্জালি সভ্যতা এটাই, যে ক্ষণস্থায়ী দুনিয়ার পিছনে লাগাই দিবে, চিরস্থায়ী জীবনকে ভুলাই দিবে। তো যারা নাস্তিক এরা তো মনে করে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এরপরে জগৎ বলতে কোনো কিছুই নাই, সুতরাং দুনিয়াটাই আসল, দুনিয়াতে এখানেই যা কিছু করার করে নিতে হবে। তারা দুনিয়াকে জান্নাত মনে করে। আর আল্লাহ পাক রব্বুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনের জন্য, দুনিয়া মুমিনের জন্য জেলখানা, কারাগার, আর কাফিরদের জন্য জান্নাত। কিরকম? জেলখানার ভিতরে কিছু রুলস থাকে, এটা খাওয়া যাবে না, এই জায়গার ভিতরে যাওয়া যাবে না, এক সেল থেকে আরেক সেলের ভিতরে যাওয়া যাবে না, নির্ধারিত টাইম মেনটেন করে চলতে হবে, নির্ধারিত নিয়ম নীতিগুলো ফলো করে চলতে হবে, এর বাইরে কোনো কিছু করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার ঈমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য দুনিয়াটাকে জেলখানা বানাইছেন। তুমি যা ইচ্ছা বলতে পারবে না, যেখানে ইচ্ছা সেখানেই যাইতে পারবে না। এটা একটা জেলখানার মতন। জেলখানার যেরকম কিছু নিয়ম নীতি থাকে, রুলস রেগুলেশন থাকে, এই জায়গার ভিতরে নিয়ম নীতি রয়েছে। তুমি যা ইচ্ছা বলতে পারবে না, যা ইচ্ছা শুনতে পারবে না, যেখানে ইচ্ছা সেখানেই যাইতে পারবে না, যখন যেমন চাই তাই করতে পারবে না। অর্থাৎ জেলখানার ভিতরে যেভাবে থাকতে হয়, আল্লাহ তাআলা যেই নিয়ম নীতিগুলো দিয়ে দুনিয়ার ভিতরে পাঠাইছেন সেগুলো মেনে চলতে হবে। তবে তুমি যখন নাকি মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জগৎ ছেড়ে পরজগতের ভিতরে যাইবা, তখন ওয়া জান্নাতুল আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। যখন তুমি এই জগৎ ত্যাগ করে পরজগতের মধ্যে যাইবা, সেখানে তোমার জন্য কোনো নিয়ম নীতি থাকবে না। তোমার জন্য যা ইচ্ছা তুমি সেখানে তাই করতে পারবা, যা ইচ্ছা খাইতে পারবা, সেখানে প্রস্রাব পায়খানাও থাকবে না, শরীরটা ঘামবে না, মুখের ভিতরে দাড়ি থাকবে না, কোনো মানুষ বৃদ্ধ হবে না, যা ইচ্ছা তাই খাইতে পারবে, যা ইচ্ছা পরিধান করতে পারবে। সুতরাং ও মানুষ, দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে পরকালের জীবনকে প্রাধান্য দাও, পরকালের জীবনকে প্রাধান্য দাও। আর কাফেরের জন্য দুনিয়াটা হলো জান্নাত। এই জন্য তারা যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা মুখ দিয়ে বলে, যা ইচ্ছা কান দিয়ে শ্রবণ করে, যেখানে ইচ্ছা সেখানে যায়, মসজিদেও যায়, আবার গানের আসরেও যায়। এখন দেখবেন যে ওয়াজের সিজন আসতেছে, বিশেষ করে নেতা যারা আছে এরা দেখবেন যে কিছুক্ষণ আগে মাহফিলে গেছে, কতক্ষণ পরে আবার গানের আসরও গেছে। এই জন্য কাফের যারা রয়েছেন, কাফেরদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। এই দুনিয়াটাকেই তারা সব কিছু মনে করে। এই জন্য দুনিয়ার ভিতরে তাদের কোনো নিয়ম নীতি ফলো করে না, কোনো নিয়ম নীতি অনুসরণ করে না, যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা বলে, যা ইচ্ছা মন চায় খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলছেন, রাসূলকে বলে দিয়েছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আরেকটা হলো রাসূল আরেক হাদিসের ভিতরে বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া সানাতুহু। দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার এবং দুর্ভিক্ষ। এই জন্য দেখবেন যারা কাফের তারা যা ইচ্ছা তাই খায়। মুমিনদের জন্য নিষেধাজ্ঞা আছে, শুধুমাত্র হালাল পশুগুলো খাইতে পারবা, হালাল খাবারগুলো খাইতে পারবা, সব কিছু খাওয়া যাবে না। আর কাফের যারা রয়েছে এরা সাপ ব্যাং কুচ্চা যা ইচ্ছা তাই খায় না, সব কিছুই খায়। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাত ওয়া সানাতুহু। দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার এবং দুর্ভিক্ষ। ফাইদা ফারাকাত দুনিয়া, মুমিন যখন দুনিয়া থেকে বিদায় নেবে, ফারাকাস সিজনা ওয়া সানাতা, সে জেলখানা থেকে এবং দুর্ভিক্ষ থেকে কোন চিরস্থায়ী জীবনের দিকে চলে যাবে। সে তখন এরপরে আর তার জন্য কোনো নিয়ম নাই, জান্নাতে যা ইচ্ছা তাই করবে, যা ইচ্ছা তাই খাবে। সেখানে দুনিয়ার অনেক ঝাই ঝামেলা থাকবে না, আল্লাহ তাআলা এগুলো চিরতরে উঠিয়ে দিবেন। মৃত্যু থাকবে না সেখানে, সেখানে মৃত্যু থাকবে না। আরেক হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউহিব্বুল ইনসানু ওয়াল হায়াতা। মানুষ দুনিয়ার জীবনকে মহব্বত করে ভালোবাসে। ওয়াল মাউতু খায়রুন লিনাফসিহি, অথচ মৃত্যুটা হলো তার প্রত্যেকটা মানুষের জন্য উত্তম। কারণ আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিবি। মৃত্যু হলো একটা ব্রিজের মতন, পুলের মতন। নদীর মধ্যে যখন পুল থাকে, এক পার থেকে আরেক পারে যাওয়ার জন্য মাঝখানে ব্রিজ পার হইতে হয়। ইমানদার বান্দা যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জগৎ সৃষ্টি করেছেন, এক জগৎ থেকে আরেক জগতে যাওয়ার জন্য মৃত্যু নামক ব্রিজ তৈরি করেছেন। এই মৃত্যু নামক ব্রিজ যখন পার হবে, সাথে সাথে পরকালে চিরস্থায়ী
সেই নিয়ামতপূর্ণ জান্নাতের মধ্যে সে চলে যাবে। তখন তার আর কোনো নিয়ম নীতি ফলো করা লাগবে না, সেখানে যা ইচ্ছা তাই করতে পারবে। আরেক হাদিসের মধ্যে আছে তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদার বান্দাদের জন্য মৃত্যু হলো উপহার স্বরূপ। কারণ সে জানে দুনিয়ার ভিতরে এতদিন পর্যন্ত নির্ধারিত নিয়মের মধ্যে ছিলাম, একটা জেলখানায় ছিলাম, আজকে আমার মৃত্যু হচ্ছে, মৃত্যুর মাধ্যমে এই জগৎ থেকে পার হয়ে জান্নাতের মধ্যে চলে যাচ্ছি। সুতরাং জান্নাতটা আমাদের জন্য উপহার স্বরূপ। জান্নাতে যাওয়ার সাথে সাথে যা ইচ্ছা তাই করতে পারবো, যা ইচ্ছা বলতে পারবো, খাইতে পারবো, পরিধান করতে পারবো, সেখানে কোনো বাধা ধরা নিয়ম থাকবে না। আবার আরেক জায়গার ভিতরে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া যেটা আছে, দুনিয়াকে বলছেন মা জানাহা বাউদাতিন, মাছির পাখার সমপরিমাণও না। দুনিয়ার দাম আল্লাহ তাআলার কাছে কিসের সমান না? মাছির পাখার সমানও না। আচ্ছা, আপনাদেরকে যদি মাছি একটা না কয়েক হাজার মাছির পাখা দেওয়া হয়, কয় টাকা দিয়ে কিনবেন? 1 টাকা দিয়ে কিনবেন? তাহলে এটা আমাদের কাছেও তো দাম নাই। আর আল্লাহ তাআলার কাছে পুরা দুনিয়া মানে আসমান জমিন এবং মধ্যবর্তী যা আছে সবকিছু, এই সব কিছু মাছির পাখার সমপরিমাণও না। আর এ কারণেই আল্লাহ তাআলা বলছেন যে এটা তো আমার কাছে কোনো দামই নাই, যে জিনিসের দাম না এটা কাফেরদেরকে দিয়ে দিলাম, যা কম দামের জিনিস সস্তা, এটা কিছুই না, দিয়ে দিলাম কাফেরদেরকে। আর যেটা দামি জিনিস আখিরাত, এটা আমার ইমানদার বান্দাদের জন্য রেখে দিলাম, কারণ এটার দাম আছে। এটা কি আছে? দাম আছে, এটা আমার ইমানদার বান্দাদের জন্য রেখে দিলাম। তা কাফেররা দুনিয়া পেয়ে সন্তুষ্ট, কিন্তু যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর মুমিন বান্দারা ঠাট্টা করবে, মজাক করবে, কৌতুক করবে। ওই দুনিয়াতে কাফেররা হাসি মস্কারি করছিল হুজুরদের সাথে, যারা দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়, তাদের সাথে, যারা নামাজ পড়ে তাদের সাথে। স্কুল কলেজ ভার্সিটিতে দেখবেন যে সকল বন্ধু নামাজি, তাদেরকে টিটকারি মারে, খেত আনস্মার্ট, আনকালচার্ড, এরা কিছুই বোঝা। দুনিয়ার আধুনিক যুগের ভিতরে কি আজকের নামাজ পড়ে? টুপি মাথায় দেয়, লম্বা জামা পরে, মজাক করতো যে। তো জান্নাতে যাওয়ার পরে ইমানদার বান্দারাও মজাক করবে। যখন জান্নাতের নিয়ামতের ভিতরে এই সকল ইমানদার বান্দারা প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝখানে একটা কাচের অদৃশ্য দেয়াল তৈরি করে দিবেন। বাহ্যিকভাবে বোঝা যাবে না এখানে একটা দেয়াল আছে। ওই পার থেকে যখন নাকি কাফেররা দেখবে আমার বন্ধু, যেই বন্ধু নামাজের কথা আমাকে বলতো আমি টিটকারি মারতাম, যেই বন্ধু আমাকে দাওয়াত দেওয়ার জন্য আসলে আমি তাকে টিটকারি মারতাম, যেই মুরব্বী নামাজের কথা বললে আমি টিটকারি মারতাম, মাঝে মধ্যে তাদেরকে বিভিন্ন সময় যখনই সুযোগ পাইতাম তাদেরকে টিটকারি মারতাম, এই বন্ধুটা দেখে আজকে জান্নাতের কত সুন্দর সুন্দর নিয়ামত ভক্ষণ করতেছে, কত সুন্দর জামা পরিধান করতেছে, হুর গেলমানের কোনো অভাব নাই, যা ইচ্ছা সেখানে সে ভোগ করতেছে। কিন্তু আমি তো আজকে আগুনের মধ্যে, জাহান্নামের কঠিন আযাবের মধ্যে লিপ্ত রয়েছি। তখন ওই বান্দা, ওই বন্ধু তাকে এভাবে ডাক দিবে, ইশারা দিবে, ইমানদার বন্ধু ইশারা দিবে। ইশারা দেওয়ার পর যখন নাকি কাছে আসবে, ওই কাফের বন্ধু মনে করবে হায় হায়, বন্ধু তো আমাকে চিনছে, মনে হয় আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে, এই জন্য আমাকে ইশারা দিয়ে ডাক দিয়েছে। কাছে যাবে, কাছে যাওয়ার পর যখন ওই যায় মানে কাছাকাছি আইসা যখন নাকি ওই অদৃশ্য কাচের দেয়াল যেটা আছে এখানে আসবে, হুট করে বাড়ি খেয়ে পিছনে পড়ে যাবে। তখন সে বন্ধু তুমি আমার লাগে এত বড় একটা মস্কারি করলা, টিটকারি মারলা, এখানে যে একটা দেওয়াল আছে তুমি তো বললা না আমাকে। ওই দুনিয়াতে তারা টিটকারি মারছিল, সেখানে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন তাদেরকেও টিটকারি দেওয়ার জন্য, যে আজকে তোমরা দুনিয়াতে টিটকারি মারছিলা, আজকে আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন টিটকারি দেওয়ার জন্য, তোমাদের সাথে হাসি মজাক করার জন্য, কৌতুক করার জন্য। তো তারা সেখানে কি করবে? কৌতুক করবে। তো এই জন্য আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে দুনিয়ার ভিতরে এমনিতেই বেহুদা সৃষ্টি করেছি? না না, আমি তোমাদেরকে বেহুদা সৃষ্টি করে নাই, কোনো কারণে এমনিতেই সৃষ্টি করে নাই। দুনিয়াতে তুমি আসবা, চাকরি বাকরি করবা, খাওয়া দাওয়া করবা, বিবাহ শাদী করবা, শুধুমাত্র এই জন্য আমি সৃষ্টি করে নাই। বরং ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বরং আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দি করার জন্য। পৃথিবীতে আল্লাহ তাআলা হাজার হাজার মাখলুকাত বানাইছেন, কোনো মাখলুকের হিসাব নিকাশ হবে না, শুধুমাত্র 2টি মাখলুক ছাড়া, এক হলো জিন আর একটা হলো মানুষ। এই 2 সম্প্রদায় সারা আর কারো হিসাব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র লিয়াবুদুন, আমার ইবাদত বন্দি করার জন্য। তাহলে দুনিয়াতে শুধু খাইলাম, পান করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, ফুর্তি ফার্তা করলাম, নামাজ পড়লাম না, মসজিদে গেলাম না, তাহলে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে সেই উদ্দেশ্যকে আমি পালন করছি। আর যদি পালন না করে থাকি তাহলে আমার জন্য কি থাকবে? জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নাম থেকে হেফাজত করুন।
এরপরে আল্লাহ তাআলা যারা দুনিয়াকে বেশি ভালোবাসে তাদের উদ্দেশ্য বলতেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে দুনিয়ার ভিতরে তুমি যা কিছু দেখতেছো, দুনিয়ার চাকচিক্য, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, অর্থ বিলাসিতা, মিল ফ্যাক্টরি, কলকারখানা, এগুলো শুধুমাত্র কয়েকদিনের ধোঁকা। মাত্র কয়েকদিন তুমি ব্যবহার করতে পারবা, তারপরে তোমার এগুলো থাকবে না। তোমার মৃত্যুর সাথে সাথে তোমার জমি জমা নিয়ে মানুষ মারামারি করবে। এই কবরে দাফন করার আগেই জমি জমা নিয়ে মারামারি শুরু হয় কিনা? মানুষের প্রত্যেকটা মানুষের দুনিয়াতে 3টা ভাই থাকে। এর মধ্যে একটা মৃত্যুর সাথে সাথে তাকে ত্যাগ করে চলে যায় এক ভাই, আরেক ভাই কবরস্থান পর্যন্ত যায়, আরেকটা তার সাথে কবরে থেকে যায়। যেটা দুনিয়াতে মানে মৃত্যুর সাথে সাথে মারা যায়, এটা হলো মানুষের সবচেয়ে পছন্দের, সেটা হলো সম্পদ। মারা যাবে সাথে সাথে সম্পদ অন্যের হয়ে যাবে। মৃত্যুর পর সম্পদ নিতে পারবে? 1 টাকা নিয়ে যাওয়ার ক্ষমতা আছে? হ্যাঁ, নাই। তাহলে মৃত্যুর সাথে সাথে মানুষের সবচেয়ে প্রিয় বস্তু সম্পদ তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। 2 নাম্বার আরেকটা হলো তার আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান যারা আছে এরা আরেকটা। এটা হলো এরা সর্বোচ্চ কবরস্থান পর্যন্ত যাবে, দাফন করে মাটি দিয়ে তারপর চলে আসবে। এরপর আর কেউ কবরে থাকবে? আজ পর্যন্ত কেউ গেছেনি যে আমার বাবা কিন্তু কাছের মানুষ ছিল, খুব আদর করতো, আজকে আমি বাবার সাথে কবরে যাই? কেউ যাবেনি। হ্যাঁ, এমন হয়েছে লাশ বৃষ্টির ভিতরে রাস্তার ভিতরে উঠানে কি করে দিয়ে রাখছে। যেই বাবাকে নরম বিছানায় অত্যন্ত আদর যত্ন করে কয়েকজন চাকর চাকরানি খেদমত করে তাকে কি করতো, ওই বিছানা রেডি করে দিত। মৃত্যুবরণ করার সাথে সাথে বিছানা থেকে বের করে দিয়েছে। আর এই ঘরের ভিতরে রাখা যাবে না, হয়তো বারান্দায় দাও, না হলে কোথায়? উঠানে। তাহলে কোনো এরা সর্বোচ্চ যাবে কবরস্থান পর্যন্ত। একটা জিনিস থাকবে, সেটা হলো নেক আমল তার কবরে থাকবে, আর বাকি সবগুলো চলে যাবে, কিছুই থাকবে না। তো এই জন্য যারা বস্তুবাদী এদেরকে বলতেছে, যারা দুনিয়ার প্রতি বেশি মত্ত এদেরকে বলতেছে যে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার পিছনে এত বেশি লেগে থাকো না। দুনিয়ার দরকার আছে, টাকা পয়সা দরকার আছে, যদি একেবারে অভাবী হয়, হাদিসের মধ্যে আছে কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। কারণ কখনো কখনো এই যে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন বর্ডার অঞ্চল যেগুলো আছে, দরিদ্র অঞ্চল যেগুলো আছে, ময়মনসিংহের কিছু অঞ্চল আছে, দুবাউরা, হ্যাঁ, তারপরে কি ওই যে হালুয়াঘাট, এই সাইডের বর্ডার অঞ্চল যেগুলো আছে, তারপরে আপনার আছে হলো দিনাজপুর, রংপুর, এই সাইডের মানে দরিদ্র অঞ্চলের বর্ডার যেগুলো আছে, এগুলোতে দেখবেন মানুষ খ্রিস্টান হচ্ছে বেশি। তাদেরকে অর্থের প্রলোভন দেখিয়ে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে, বিভিন্ন ভাতা দিয়ে বিভিন্ন খ্রিস্টান মিশনারি এনজিওরা তাদের ঈমান হরণ করে মুসলমান ছিল কাফের বানিয়ে দিচ্ছে, খ্রিস্টান বানিয়ে দিচ্ছে কিনা? তাহলে এরা খ্রিস্টান হচ্ছে কেন? ওই যে প্রতি মাসে তাদেরকে চাউল দেয়, গর্ভবতী হলে তাদেরকে সন্তানের জন্য টাকা দেয়, চাউল দেয়, খরচ দেয় ইত্যাদি সব কিছু বহন করে। সে চিন্তা করে যে আমার তো কিছুই নেই, সব খরচ তো তারাই দিতেছে, তাহলে ওরা যা বলে এরা সেটাই মানে। এক সময় চলে বলে কৌশলে তাদেরকে খ্রিস্টান বানায় দেয়, ইমান আর থাকে না। এই কাদাল ফাকরু আইয়া কুফরা, দারিদ্রতা মানুষকে কুফরির দিকে নিয়ে যায়। এই জন্য দোয়া করবেন, আল্লাহ এই পরিমাণ সম্পদ দাও, দুনিয়াতে কারো কাছে হাত পাততে না হয়, সম্মানের সাথে দুনিয়াতে থাকতে পারি। আর যদি অধিক সম্পদ দাও, তাহলে এমন সম্পদ দিও না যে সম্পদ আমার ঈমান ছিনিয়ে নিবে। আল্লাহ তাআলা তো সবাইকে সম্পদ কম দেয় না, অনেককে অনেক টাকা পয়সার কোটি কোটি টাকার মালিক বানায় দেয়। তো কোটি কোটি টাকার মালিক আল্লাহ তাআলা বানাইছে, এটা নিয়ামত। তবে দোয়া করতে পারলা কোটি কোটি টাকার মধ্যে এমন সম্পদ দিও না যে সম্পদ আমার কি নিয়ে যাবে, ঈমান নিয়ে যাবে। এইরকম কি সম্পদ দিও না। এখন বস্তুবাদী বিশ্বাসী যারা আছে এদের একটা ঘটনা বলি, আগে মনে হয় একবার বলছিলাম। যারা দুনিয়া পরকালকে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, এদের ব্যাপারে সহজ একটা উদাহরণ দেই, বুঝতে সুবিধা হবে। দুনিয়ার ভিতরে বস্তুবাদী যারা রয়েছে, যারা বস্তুবাদী বিশ্বাসী, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যে সকল জিনিস অনুভব করা যায়, বোঝা যায়, শুধুমাত্র এই সকল জিনিসে যারা বিশ্বাসী, এই সকল মানুষদের ব্যাপারে যাদেরকে নাস্তিক বলা হয়, এদের ওই নাস্তিকবাদ যারা বিশ্বাসী, তাদের ব্যাপারে একটা সুন্দর ঘটনা রয়েছে। কোন এক নদীর পাড়ের ভিতরে একজন মাঝি বড়শি দিয়ে মাছ ধরার জন্য গেল। মাছ ধরার জন্য যাওয়ার পর সর্বপ্রথম মাঝি কি করে? টুক ফেলায় না, সুন্দর লোভনীয় খাবার পানির ভিতরে নিক্ষেপ করে। সুন্দর লোভনীয় খাবার পানির ভিতরে ফেলায়, আশপাশে যেই মাছগুলো রয়েছে সেই মাছগুলো যেন ওই জায়গার ভিতরে একত্রিত হয়। যখন নাকি সেখানে খাবার ফেলাইলো,
খাবার ফালানোর কিছুক্ষণ পরেই বড়শির ভিতরে আরো লোভনীয় টোপ লাগাইয়া সেই জায়গার ভিতরে ফালাইল। কিছু মাছ, ছোট ছোট মাছ ওই খাবারগুলো খাওয়ার জন্য আসতেছিল। এমন সময় একটি বড় মাছ তাদেরকে সতর্ক করলো, ও মাছের দলেরা, ওই জায়গার ভিতরে যাবে না। যে খাবারগুলো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, এই খাবারগুলো মূলত তোমাদের খাবারের জন্য নয়, তোমাদেরকে এর ভিতরে এটা একটা ফাঁদ ফেলে তোমাদেরকে আটকে নেওয়ার জন্য এখানে একটা ফাঁদ পেতে রাখা হয়েছে। তোমরা যদি ওই খাবারটা ভক্ষণ করো, বড়শির ওই টুকটা যদি ভক্ষণ করার সাথে সাথে তোমাদের গলার ভিতরে একটা বিষাক্ত, একটা মারাত্মক ধরনের জিনিস, লোহার আংটা আটকে যাবে। সাথে সাথে তোমাদেরকে তোমাদের বসবাসের জায়গা পানি থেকে টেনে হিঁচড়ে বের করবে। টেনে হিঁচড়ে বের করার পর তোমাদের শরীর ভিতরে যে চামড়াগুলো আছে ছুরি দা বটি দ্বারা সেগুলো প্রথমে ছিলবে। ছিলার পর আরো পরিষ্কার করার জন্য সেটাকে মাটির ভিতরে ঘষা দিবে, পাকার ভিতরে ঘষা দিবে। ঘষা দেওয়ার পর তোমাদেরকে পিস পিস করে কাটা হবে, টুকরা টুকরা করে কাটা হবে। কাটার পর লবণ মরিচ দিয়ে তারপরে আগুনের চুলার ভিতরে কড়াইয়ের ভিতরে তেল গরম করা হবে। ওই গরম তেলের ভিতরে তোমাদেরকে সেখানে ভাজা হবে। ভাজার পর মানুষ যেই শিকারী তোমাদেরকে এখান থেকে বের করে নিয়েছে, সেই শিকারী তোমাদেরকে চিবিয়ে চিবিয়ে খাবে। এবার মাছেরা বলল, আমরা আপনার কথা বিশ্বাস করি না। ওই যে জায়গার ভিতরে লোভনীয় খাবার রয়েছে, সেই খাবারগুলো যেন আপনি খাইতে পারেন, সেই জন্য আমাদেরকে বিরত রাখতেছেন। আপনি যেন একাকী খাবার খাইতে পারেন, আসলে আপনার উদ্দেশ্য ভালো না। মাছের দলেরা বিশ্বাস করে নাই। ওই জায়গার ভিতরে যখন যাওয়ার পর যখন নাকি টুকগুলো খাইলো, খাওয়ার সাথে সাথে গলার ভিতরে বড়শি আটকে গেল, তাদেরকে টেনে হিঁচড়ে বের করা হইল। মাছে যেই বিবরণ দিয়েছিল প্রত্যেকটা বিবরণ সত্য হইল। প্রথমে চামড়া চুলানো হইলো, টুকরা করা হইলো, ঘষা মাজা করা হইলো। তারপরে আগুনের চুলায় কড়াই গরম করে তেল গরম করে সেখানে ভেজে তারপরে খাওয়া হইলো। এবার মাছেরা চিন্তা করতেছে, হ্যাঁ, যদি ওই আমাদের যে মুরব্বী মাছ ছিল, বড় মাছ ছিল, যদি তার কথা বিশ্বাস করতাম তাহলে আজকে আমাদের এই পরিণতি হতো না। দুনিয়ার ভিতরে যে সকল মানুষ নাস্তিকবাদ বিশ্বাসী, যারা বলে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেগুলো ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, ঘ্রাণ নেওয়া যায়, স্বাদ নেওয়া যায়, শুধুমাত্র এগুলোই দুনিয়ার ভিতরে আছে, অস্তিত্ব আছে। যেগুলো দেখা যায় না, আল্লাহ তাআলাকে দেখা যায় না, বিশ্বাস করি না। জান্নাত দেখা যায় না, জান্নাত বিশ্বাস করি না। জাহান্নাম দেখা যায় না, জাহান্নাম বিশ্বাস করি না। আখিরাত দেখা যায় না, পরকাল দেখা যায় না, বিশ্বাস করি না। আল্লাহ দুনিয়ার ভিতরে উলামায়ে কেরাম আমাদেরকে দাওয়াত দিয়েছিল, পরকাল নামে একটা জগৎ আছে, এই জগতের ভিতরে যদি ভালো থাকতে চাও তাহলে দুনিয়ার ভিতরে নেক আমল করো। আজকে যদি আমরা সেই কথাগুলো শুনতাম, যদি বস্তুবাদ আর নাস্তিকবাদে বিশ্বাসী না হইয়া ইমানদার হইতাম, তাহলে আজকে আমাদের এই পরিণতি হতো না। তো এই হলো আমাদের যে সকল মানুষ এই বিশ্বাস করে না, তাদের উপমা আর এই মাছের উপমা হুবহু একই রকম। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সূরা কাহফের মৌলিক আলোচনাগুলো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আসবে, যেহেতু সময় স্বল্প, এই জন্য সময়ের ভিতরে কথা বলতে হয়। ইনশাআল্লাহ চমৎকার কথাগুলো সামনে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।